বন্ধুরা, স্নানের আগে এই গরমকালে শুধু এইটা মুখে মেখে নাও। স্নানের আগে 5 মিনিট একটুখানি দুধ দিয়ে যদি এটা মেখে নিতে পারো, এটা তোমাদের মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে, কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া কালো ত্বককে ফর্সা টান টান করে দেবে, ট্যান দূর করবে, দাগ ছোপ মুক্ত করবে। এটা ভীষণ ভালো একটা অ্যান্টি এজিং রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি সত্যি এটা ভীষণ ভালো, দুর্দান্ত কাজ দেবে। প্রথম দিন ব্যবহারেই তোমরা বুঝতে পারবে এটা কত ভালো কাজ দিয়েছে। তোমাদের স্কিনে যদি মেচেদা পিগমেন্টেশনের দাগ থাকে, ব্রোনো পিম্পলস, অ্যাকনে হয়ে যাওয়ার পর যে দাগ থাকে, বা যদি ধরো তোমাদের ফেসে একটা ডালনেস এসে গেছে, সান ট্যান পড়ে মুখটা কালো হয়ে গেছে, ঠোঁটের চারপাশে কালো, চোখের নিচে কালো, ওপেন পোরের সমস্যা এসে গেছে, তো এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কাজ দেবে। তো বন্ধুরা, তার জন্য দেখো আমি নিয়েছি এখানে কাঁচা দুধ। বন্ধুরা, কাঁচা দুধ না সকালে যখন আসবে একটু তুলে রাখবে, আর যদি একান্তই কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে বয়েল করা দুধ একদম ঠান্ডা করে নেবে। তা 2 চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি, তার সাথে আমি মিক্স করব, মিক্স করবে হাফ ভিটামিন ই ক্যাপসুল অথবা 4 থেকে 5 ফোঁটা আলমন্ড অয়েল, বাদাম তেল। হাফ ভিটামিন ই ক্যাপসুলের যে তেল থাকে ভেতরে সেটা হাফ নেবে, একটা ক্যাপসুলের হাফ, অথবা 4 থেকে 5 ফোঁটা আলমন্ড অয়েল। এবার দুধের সাথে ওটা মিশিয়ে আলমন্ড অয়েলটা দেখো আমি সরিয়ে রাখলাম, আমি এখানে আলমন্ড অয়েল ইউজ করলাম। এবার একটা পাকা দেখে টমেটো নিয়ে নেবে। টমেটোটা আমার লাগবে, তা হাফ করে কেটে নেবে। হাফ পোর্শন কি করবে, এইভাবে দুধের মধ্যে ডিপ করবে। এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। তাছাড়া ওপেন পোরের সমস্যা যাদের, তাদের খুব তাড়াতাড়ি ওপেন পোরটা দেখবে ক্লোজ হবে, ছোট হবে। যার পোর যত ছোট তার মুখটা কিন্তু তত মসৃণ। তারপরে যাদের ট্যান পড়ে গেছে, ট্যানটা ইনস্ট্যান্টলি দূর করবে। সান ট্যান, মুখের কালচে ছোপ, দাগ জমে জমে গেছে, আস্তে আস্তে দেখবে দাগগুলো মিলিয়ে যাচ্ছে। মেচেদা পিগমেন্টেশনের দাগ, ব্রোনো পিম্পলসের দাগ, সেগুলো দেখবে আস্তে আস্তে মিলিয়ে যাবে। এইভাবে দুধের মধ্যে ডিপ করবে আর এইভাবে হালকাভাবে রাব করবে। এটা দিয়ে তোমার স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন হচ্ছে, হাইড্রেট হচ্ছে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে। আমরা কিন্তু এতদিনে সবাই জেনে গেছি বন্ধুরা যে কাঁচা দুধ আমাদের স্কিনকে না ডে বাই ডে ফর্সা করে, স্কিনকে একটা সফট মোলায়েম ভাব এনে দেয়, বেবি সফট বানিয়ে দেয়। দুধ আর আলমন্ড অয়েল তোমার স্কিনকে কিন্তু দুর্দান্ত গ্লো এনে দেবে। এবার চলো বানাবো একটা ফেস প্যাক। তার জন্য আমি নিচ্ছি 2 চামচ মতন দুধ। এটা যেহেতু মিল্ক ফেশিয়াল তার জন্য দুধটা হচ্ছে মেন। এবার এর সাথে আমি দিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যাদের স্যুট করে না তারা এই জায়গায় হাফ চামচ গ্লিসারিন দিয়ে দেবে অথবা মধু দিয়ে দেবে। আর যদি অ্যালোভেরা জেল স্যুট করে তো খুব ভালো, অ্যালোভেরা জেলটাই দেবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। তারপরে যে হাফ টমেটো ছিল তার জুসটা দুধের সাথে অ্যাড করে দেবে। আর নিচ্ছি আমি দেখো এখানে 1 থেকে 2 চামচ মতন চাল গুঁড়ি। চালের গুঁড়ি দিতে পারো এখানে, অথবা বেসন দিতে পারো, অথবা আটা দিতে পারো। তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে, যেটা তোমার ঘরে আছে হাতের সামনে সেটাই দেবে। কোনো কিছু কিনতে যেতে হবে না, হাতের কাছে যেটুকুনি জিনিস আছে সেটুকু দিয়েই করবে। দেখবে স্কিনে কতটা গ্লো আসবে। তোমরা বন্ধুরা আমার কথা বিশ্বাস করে এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো একটু ট্রাই করে দেখো। তোমরা অনেকে আমাকে কিন্তু কমেন্টস করে বলেছো তোমাদের স্কিনের টেক্সচার পাল্টে গেছে দিদি, এত ভালো হয়ে গেছে, এত ভালো রেজাল্ট পেয়েছি। এগুলো শুনলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যারা এখনও রেজাল্ট পাওনি, করোনি, একটু ট্রাই করে দেখো, তোমরাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। স্কিনটা অনেক বেশি উজ্জ্বল চকচকে থাকবে, গ্লোয়িং থাকবে, গ্লাসি স্কিন হয়ে যাবে। স্কিনের মধ্যে কোনো রকম ট্যান জমবে না। এইভাবে দেখো হালকা হাতে রাব করে করে, এর মধ্যে যেহেতু আমি চালগুঁড়ি দিয়েছি এটা স্ক্রাবিংয়েরও কাজ করছে, তো হালকাভাবে এইভাবে রাব করে করে ফেসে লাগিয়ে নেবে। এটা স্নানের আগে করবে তোমরা, হাতে, গলায়, পিঠে, যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে কালচে ছোপ বসে গেছে, কুনুইতে, হাঁটুতে, যেগুলো মনে হয় যে কালো হয়ে গেছে, একটু পরিষ্কার হলে ভালো হয়, সেখানে সেখানেই স্নানের আগে এটা করে নেবে, হালকাভাবে রাব করে নেবে। তারপরে বেশিক্ষণ রাখতে হবে না, 5 থেকে 10 মিনিট রেখে যখন দেখবে অল্প অল্প শুকিয়ে গেছে, খড়মড়ে করে শুকোনোর দরকার নেই,
দেখবে তখন এইভাবে আমি মুছে দেখাচ্ছি, তোমরা জল দিয়ে ধুয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমিও মুখটা জল দিয়ে ধুয়ে আসবো। দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার মুখে একটা ছোট্ট মতন পিম্পলস হচ্ছিল, সেটার জন্য আমি কি ট্রিটমেন্ট করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা যদি না দেখে থাকো ভিডিওটা একবার দেখে নিও। আর এখন মুখে আমার পিম্পলটা দেখতে পাচ্ছ কি? পিম্পলটা কিন্তু আর নেই। এবার দেখো একটু মুখটা ধুয়ে এসে আমি জাস্ট একটু গোলাপ জল লাগিয়ে নিলাম। স্নান করে এসে লাগাবে, স্নান করে নেবে, নিয়ে গোলাপ জল লাগিয়ে নেবে। যে কোনো ময়শ্চারাইজার হোক বা সানস্ক্রিন হোক লাগিয়ে নেবে। আমি এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে দেখো স্কিন অনেক বেশি হাইড্রেট থাকবে, চকচকে উজ্জ্বল গ্লোয়িং থাকবে, সান ট্যান জমবে না, স্কিনে ব্রোনো অ্যাকনে পিম্পলসের সমস্যা থাকলে সেটাও মিটে যাবে, দাগ ছোপ উঠে যাবে, স্কিনটা গ্লোয়িং হবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে। সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।